তো হ্যালো গাইস, আজকে আমি দুর্গা ঠাকুরের পুজোর জন্য কিছু পিতলের বাসন কিনতে যাবো আর দুর্গা ঠাকুরকে আজকে বেদিতে উঠাবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটা জানতে পারবে। আমাদের একটা পুরানা সিংহাসন ছিল পিতলের, তো সেটাকে নিয়ে যাচ্ছি, এটাকে বদল দিয়ে আরও কী কী আনি সেগুলো দেখাবো। মঞ্জে যাবো এই পিতলের জিনিসগুলো নিয়ে, আর এগুলা বদল দিয়ে কী কী পিতলের আনি সেগুলো তোমাদের দেখাবো। দোকানে তো চলে এসেছি, কিন্তু ওই দেখো উপরে কত সুন্দর সুন্দর গোপাল ঠাকুরগুলো রয়েছে। এই গোপাল ঠাকুরগুলো আমার সেই লাগে দেখতে, একটু বড় বড়। তো যাই হোক, তো আজকে তো গিয়েছিলাম কিছু পিতলের জিনিস কেনার জন্য, কিন্তু যেই জিনিসগুলো আমি নেবো সেই জিনিসগুলো দোকানে নেই, বললো যে কয়েকদিন পর যেতে, মানে ফোন করবে বললো, নাম্বার দিয়ে এসেছি। তো আসার সময় কিছু মাটির জিনিস নিয়ে এসেছি, তো সেগুলো নেওয়ার সময় ওই পিতলের জিনিসগুলো যখন আনতে যাবো সেগুলো আবার তোমাদের ভিডিও করে দেখাবো। আর একটা চুলের প্যাকেট নিয়ে এসেছি, কারণ চুলের প্যাকেট টানা হয়নি এর আগের দিন। আর একটা পার নিয়ে এসেছি, পূজায় তো লাল সুতা সাদা সুতাও লাগবে, তো সেগুলোও নিয়ে আসলাম আজকেই। এখানে যে বস্তাগুলো সব রয়েছে, এখানে যেহেতু পূজাতে হবে সেই কারণে এই সমস্ত বস্তাগুলোকে আমার ঘরে ঢুকাই দেবো। এখন পূজার পর আবার বার করে দেবো। তো এখন পরিষ্কার করে ঠাকুরটাকে আনবো, আর এই কদিন আমি জঙ্গলের ভিতরেই থাকবো, কোনো ব্যাপার না আমার। আর এখানে এখন ঠাকুরটাকে আনতে হবে। ঠাকুরটা এখানে রয়েছে, এইখানে এখন ব্যাঙের বংশ লাগিয়ে গেছে, কতগুলো যে ব্যাঙের নিচে আছে ভগবান জানে। এখানে তো কয়েকটা দেখা যাচ্ছে, এর নিচে আরও ভিতর দিকে আছে। এতদিন ধরে তো এখানেই ছিল। তো যাই হোক, পরিষ্কার করি। ঠাকুর থেকে বসানোর জন্য এখানে কয়েকটা ইট ধুয়ে নিচ্ছি, তারপরে এখানে নিয়ে যাবো যেখানে ঠাকুরটা পূজা হবে। রেডি হয়ে গেছে ঠাকুরটা নেওয়ার জন্য, এখানে ইটগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই জায়গাটা তো রেডি, এখন এখানে ঠাকুরটা বসাবো, বসানোর পর দেখাচ্ছি। এখন আমি ঠাকুর থেকেই নিব, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গ
এখানে ছিল, আর আজকে এখানে নিয়ে আসা হলো। 2টা ইটের উপরে বসিয়েছি, তাই একটু উঁচা উঁচা লাগছে বেশি। তো ঠাকুরটা তো উঠানো হয়ে গেল। আর ক্ষয়ক্ষতি বলতে এই যে এই গণেশের পাতা একটু ছুটে গিয়েছে, এটাকে ঠিক করতে হবে। আর কার্তিকের এই হাতটার এই জায়গাটা একটুখানি নড়ে গিয়েছে, এটাকেও ঠিক করতে হবে। বাকি বাস সব ঠিকঠাকই আছে। তো ঠাকুর রান্না তো হয়ে গেলে এখন আমি স্নান করে নেবো। আজকে তো আবার একাদশী, তারপরে প্রসাদ খাবো। তো চলো স্নানটা করে নিই। গিয়েছিলাম পিতলের জিনিস কিনতে, কিন্তু পিতলের জিনিসগুলো পাওয়া যায়নি। এরপর একদিন যেতে বলেছে, ওদিনকার যাবো। ওদিনকার তোমরা ভিডিও দেখতে পাবে। তো আজকে যাই এনেছিলাম, তো দেখালাম। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও।